বলো তো, পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? কি ব্যাপার, তুমি বাইরে বসে খাচ্ছ আজকে? আরে কি হয়েছে বলতো, কালকে রাত্রে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না, কারেন্টই নেই রাতের থেকে। তা গরমে আর কি করবো, বাইরে বসে বসে খাই। ও কি দিয়ে ভাত খাচ্ছ দেখি? এইটা প্রথমে বলি হচ্ছে কি বলে, ইচড় চিংড়ি। এই দেখো কত বড় চিংড়ি মাছ। ইচড় চিংড়ি সাথে আছে এক পিস কাতলা মাছ ভাজা, আর তার সাথে হচ্ছে কুমড়ো শাক কাঁঠালের বিচি দিয়ে। আচ্ছা বেশ সুন্দর, তুমি খাচ্ছ যখন খাও, আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি আসছো কেন? আসছি তোমাকে একটা সুন্দর, এই খাওয়ার সময় বসে আছো খেতে খেতে একটা সুন্দর প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? আর কালকে কি ঝড় বৃষ্টি হয়েছে বলছিলে, চারিপাশে কাদা কাদা আর কাদা, তাই ভাবলাম তোমাকে একটা সুন্দর প্রশ্ন ধরি। দেখো অবস্থাটা। আচ্ছা ধরবো, ধরো। আচ্ছা বলো তো, পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? কি অবস্থা, এটা কি কেমন প্রশ্ন করলে? পাখা নেই উড়ে চলে, পাখা না থাকলে কেউ উড়ে চলতে পারে? হ্যাঁ নিশ্চয়ই চলে, সেই জন্যই তো আমি প্রশ্নটা যখন তোমাকে বলেছি তার উত্তরটা নিশ্চয়ই আমার জানা আছে। তুমি পারো কিনা সেটাই আমার জানার, যে তুমি পারো। পাখা নেই উড়ে চলে, পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? আমি তো চিনি না, কিন্তু এখন আমাকে চিনতে হবে মনে হচ্ছে। তোমাকে চিনতে হবে? হ্যাঁ, কিন্তু আমি তো তাকে চিনি না, কিন্তু এখন বুদ্ধি দিয়ে চিনতে হবে। হ্যাঁ। পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? পাখা নেই উড়ে চলে। কি খাচ্ছ কি? চিংড়ি টেস্টটা একটু কেমন হয়েছে আমাকে দাও তো একটুখানি দেখি তোমার। দেখি এই কেমন বলো, টেস্টিং দারুণ হয়েছে। বাহ, কি রান্না? তোমার হাতে রান্না নয় নিশ্চয়ই? মা করেছে। তাই বলো? তোমার হাতে রান্না এত সুন্দর মনে হতো না। ঠিক আছে, এরপর দিন আর রান্না করে খাওয়াবো না। ঠিক আছে, পরের দিন একদিন তুমি নিজেই চিংড়ি রান্না করে খাইও, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রশ্ন আসি। প্রশ্নটা ভালো করে শুনেছো কি? প্রশ্নটা যে পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? পাখা নেই, পাখা না থাকলে কেউ উঠতে পারে? এটাই তো ভাবার বিষয়। প্রশ্নটা উত্তরটা একেবারে সোজা, ক্লু আমি দেব না, কিন্তু এই যে প্রশ্ন ধরছি এর মধ্যে কিছুটা ক্লু লুকিয়ে আছে, এটুকু বলে দিলাম তোমাকে। পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? কি কঠিন প্রশ্ন করে তোমরাই বলো বন্ধুরা। কঠিন প্রশ্ন এটা? কঠিন প্রশ্ন, হিংস দেওয়ার দরকার আছে? এটা হিংস দেওয়ার মতো কঠিন জিনিস নয়, এটা এত সোজা আমার মনে হয় না তোমাকে এটার জন্য হিংস দেই। তবু তুমি যদি না পারো তাহলে আমার কাছে হেল্প নিতে পারো। পাখা নেই উড়ে চলে, পাখা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো ছোটে, চেনো কি তাকে? এতবার বলা যাবে না, এতবার বললে একদম প্রশ্নটা ইন্টারেস্টিং তো নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি এটা না পড়ো এতবার বলতে বলতে থাকলেও তো বোঝা যায় যে কি উত্তর হতে পারে। আমার তো মনে হচ্ছে কি বলতো, ক্লু দেবো? আচ্ছা না, তুমি তোমার যেটা মনে হয় তুমি বলো, না পারলে তারপর। আরে এই যে পাখা নেই উড়ে চলে মানে এই যে মেঘ। মেঘ পাখা নেই উড়ে চলে, হ্যাঁ বুঝলাম, মেঘ পাখা নেই উড়ে চলে, তোমার একটুকু মানলাম। তারপরে মেঘ পাখা নেই উড়ে চলে, বুক চিরে ডাকে, মানে যখন ধরো মুখ নেই কিন্তু ডাকে। ও মুখ নেই কিন্তু ওই যে গর্জন করে না, মেঘ ডাকে, তাও বুঝলাম, মুখ নেই ডাকে। আর ওই বুক চিরে মানে ওই যে ঝলকানি দেয় না, চিলিক মারে আর কি, ঝিলিক মারে। হ্যাঁ হবে তো? ঠিক আছে, ঠিকই বলেছো, মোটামুটি ধারে পাশ দিয়ে গিয়েও সঠিক প্রশ্নের উত্তর দিলে, এই জন্য ধন্যবাদ। তুমি খাও, তোমার খাওয়ার ডিস্টার্ব করবো না। হ্যাঁ না, সঠিক প্রশ্নটা কেমন লাগলো বলো? প্রশ্নটা তো ভালো লাগলো, কিন্তু ভালোই লাগলো, কিন্তু খাওয়ার সময় আসলে কেন? আচ্ছা ঠিক আছে, খাওয়ার সময় আসবো না, আমি তাহলে চলে গেলাম। বাই বাই।